চাকা পাংচার হয়ে গেছে। ফাইনালি আমরা চলে আসছি কোথায়? পারমিশন না নিয়ে ছিটতে হয় না। হ্যাঁ খান, আম পাড়ে খেতে পারেন। দেখেন এই যে বাবা দেখো, এই যে আম, এই যে বাগান খেয়ে দেখেন, খুবই সুন্দর আমাদের। বাহ, 100 বিঘা বাগান। আমরা 3-4টা বন্ধু মিলে বাগানটা দেখাচ্ছি আপনার পরিচালনা। ঠান্ডা এক বোতল প্রাণের জুস আমার হাতে। লুক এট দ্য ম্যাঙ্গো ম্যাঙ্গো জুস and his face. এই পাকাম পাকাম পাকাম, এই যে জোড়া হ্যাঁ দেখছেন, বিসমিল্লাহ। ওই হচ্ছে প্রাণ, আর এইটা ভর্তি কি কি ভাই? আম। আম ঠিক আছে না? স্মার্ট লাগতেছে দেখতে। জিয়ান কোয়ালিটি কন্ট্রোল, হ্যাঁ কোয়ালিটি কন্ট্রোল, কিউসি পাস। কিউসি পাস। সে মিষ্টি কুমড়া কই? ফ্যাক্টরিতে ঢুকাই না মিষ্টি কুমড়া। ওয়াশ হচ্ছে দেখেন, ওয়াশ, এটাতে ওয়াশ হচ্ছে। হ্যাঁ। আমের যদি কোনো এই পচা যে- থাকে তাহলে সেটা ফেলে দিচ্ছে নাকি? এটা হচ্ছে আমাদের পাল্প। আমরা গুটি আম ইউজ করি, গুটি জাতের, গুটি এবং আরশিনা। আম খাও, প্রাণ বাঁচাও। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সুস্থ আছি, কিন্তু খুব একটা ভালো নাই। ভালো কেমনে থাকি? চাকা পাংচার হয়ে গেছে, তাই না? না, আমরা যাব হচ্ছে গিয়ে, এখানে একটা বাগান আছে না, হাইটে চলে যাওয়া যাবে? আম বাগান। এর আগেও গাড়ি গেছে। চলেন তাহলে হেঁটে চলে যাই, এই যে বাগান সামনেই। আমরা এই মুহূর্তে আছি রাজশাহীর, কোথায় বলবো, রাজশাহীর একটু বাইরে, কিন্তু চাপাইয়ের ভিতরেও ঢুকি নাই আমরা। চাপাই এবং রাজশাহীর মাঝামাঝি একটা জায়গা আছে, গোদাগাড়ি। এইখানে আজকে আমরা আসছি আম বাগান দেখব। আমার মেয়ে এবং ভাইগনাদের নিয়ে আসছি, এরা আম খাইতে খুবই পছন্দ করে। আর এটা তো সিজন আসলে। আমি গরমের সময় সাধারণত খুব একটা রাজশাহী আসতে পছন্দ করি না, কারণ আমি নিজে তো খুব একটা আম খাই না, আপনারা জানেন, পাকা আম খাই না। কিন্তু যেহেতু আমার মেয়ে প্রচুর পরিমাণে আম খায়, আমার ভাইগনারা খায়, তো ওদের নিয়ে আসলাম। আজকে একটু আমরা আম বাগানে যাবো, ওইখানেই আমটাম কাইটা খাওয়া হবে। যদি কাঁচা আম থাকে তাহলে আমি খাবো, পাকা থাকলে ওরা খাবে। ফাইনালি আমরা চলে আসছি কোথায়? আম বাগানে। আম বাগানে চলে আসছি। তুমি কি আম খেতে চাও? দেখছো তুমি দাঁড়ায় দাঁড়ায় আম পাড়তে পারতেছো? এই যে তুমি দাঁড়ায় দাঁড়ায় এখান থেকে আমটা ছিঁড়তে পারবে, কিন্তু ছিল না মা, এখান থেকে ইয়ে বের হবে, আর পারমিশন না নিয়ে ছিঁড়তে হয় না। এদিকে আসো, বিশাল বড় বাগান, বিশাল বড় বাগান। ওয়ালাইকুম আসসালাম। আসাদুল হক। আসাদুল হক, জি। আপনার বাগান? জি। আচ্ছা ভাই, আমরা তো ঢাকা থেকে আসছি, জি। আমরা বাগান ঘুরে দেখবো, একটু আমটাম খাবো, কিনবো। হ্যাঁ খান, আম পাড়ে খেতে পারেন। দেখেন আচ্ছা, কিন্তু আম তো বিক্রি হয়ে গেছে, বিক্রি করতে পারবো না, আপনারা খেয়ে দেখতে পারেন। বিক্রি হয়ে গেছে বলতে মানে সব আম বিক্রি হয়ে গেছে? জি। এটা কত বড় বাগান? বাগান প্রায় 100 বিঘার বাগান এটা। 100 বিঘা? জি। ও বাবা, কত 100 বিঘায় কয় একর? প্রায় 33 একর। 33 একর? জি। বিশাল বড়, চিড়াখানা বানায় ফেলতে পারতেন। সব আম বাগান আমাদের পর্যায়ক্রমে আম হয়। আচ্ছা, এইখানে কি কি জাতের আম আছে? এখানে অনেক জাতের আছে, গোপালভোগ আছে, ল্যাংড়া আছে, খিরসা আছে, তারপরে হলো আপনার আশিনা আছে, তারপরে আমরুপালি আছে। এখন পাকছে কোনগুলা? এখন পাকছে আপনার বেসিক্যালি আপনার গোপালভোগ পাকছে, আরো 10 দিন পরে আপনার ল্যাংড়া পাকবে, তারপরে খিরসা পাকবে। তো সব আম তো আর বিক্রি করেন নাই, কিছু তো আছে। হ্যাঁ, আমাদের কাছে বিক্রির মতো কোনো আম নাই আপাতত নাই। যখন পাকবে হয়তো খিরসাগুলা, তখন হয়তো আমরা ল্যাংড়াগুলা তখন হয়তো কিছু দেওয়া যেতে পারে। এই আম কার কাছে বিক্রি করছেন? কি শহরের কেউ নিয়ে গেছে? না, আমরা আমাদের গ্রামে প্রাণ কোম্পানি হয়েছে, প্রাণ কোম্পানির কাছে আমরা অলরেডি বিক্রি করে দিয়েছি। তারাই সব পর্যায়ক্রমে আম নেয় আমাদের। তোরা কি পরিমাণ নেয় আম? অনেক আম নেয়, প্রতিদিন আপনার 300 টন 400 টন করে নেয় প্রতিদিন। প্রতিদিন? প্রতিদিন এই সিজনে আর কি? সিজনে আর কি 300-400 টন প্রতিদিন দেওয়ার পরেও আপনার বাগানে আবার পরের দিন 300-400 টন উঠানোর মতন থাকে? মানে আজকে দিলেন 300 টন, হ্যাঁ, আবার কালকে আবার 300 টন দেওয়ার না মতন থাকে? একটা বাগান না, আমাদের তো অনেক আরো কিছু কাছে বিভিন্ন জায়গায় বাগান আছে, বিভিন্ন বাগান থেকে এক বাগান থেকে তো একদিনে সব দেওয়া হয় না। এ ভাই, এই জায়গা কি আপনার নিজের? না, হ্যাঁ আমাদের না লিজ নেয়া? লিজ নাও। লিজ নেয়া, লিজ। বুঝছি। এরকম অনেক বিশাল জায়গায় বড় দেওয়া বাগান। আছে। তাইলে আমরা আম খাইতে আইসা আম খাইতে পারবো না? খাইতে পারবেন, খাইতে পারবো, নিতে পারবো না? নিতে পারবেন না, খাইতে নিতে পারবো না। কোনটা খাবো? খান, এই যে খান। ও এই, আরে ভাই আপনি আম, পাকা আম নিয়ে আসছেন। এই যে বাবা দেখো, এই যে আম, এই যে
পাকা আম খেয়ে দেখেন, খুবই সুন্দর আমাদের বাহ, গাছ। এই যে দেখো দেখো দেখো, একটা চাচু তোমার জন্য আম নিয়ে আসছে, নাও হ্যাঁ, খাও। বিসমিল্লাহ বলে খাও। হ্যাঁ, বিসমিল্লাহ বলে খাও। না আপনারা নেন। না ভাই, আমি পাকা আম খাই না। আমি পাকা আম খাই না, ওই যে এরা খাবে। নাও ওমর, নাও। ওসমান, তুমি কি আটিটা খাবে? আটি, আমের আটি। তুমি জানো আম আটির ভেপু নামে একটা গল্প আছে? আপনারা আমাদের অতিথি। থ্যাংক ইউ। আপনার নাম কি ভাইজান? আমার নাম হচ্ছে আপনার ইফতেখার আহমেদ মুন্না। মুন্না ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এই আম চাষের সঙ্গে জড়িত। আচ্ছা, এই মুন্না ভাই, এই আম চাষের জন্য আপনাদের কি কি করা লাগে? মানে আম গাছটা তো আসলে আমাদের- লাগাই ফেললেই হয়ে যায়, জি জি জি। কিন্তু এই ফলন যাতে বেশি হয় এই কারণে আপনারা কি দেখেন, করেন? আমাদের ফলন আসলেই ন্যাচারালি যে ফলনটা হয়, জি। আমরা কিন্তু আসলে আপনার সেরকম কোনো কিছু মানে ইউজ করি না। যেমন আপনার জৈব সার, যখন আপনার আমটা পাড়ার পরে গাছে একটা খাবার দিতে হয়। কি খাবার? এটা আপনার জৈব সার। আচ্ছা, যেমন দেখা যাচ্ছে আপনার কেঁচো সার, বা দেখা যাচ্ছে আপনার কেঁচো কম্পোস্ট, এইসব জাতীয় সার দেখা যাচ্ছে এগুলা গোড়ায় দেন? হ্যাঁ, এগুলো আমরা এই যে দেখছেন রিং করা আছে, হ্যাঁ, এই রিং এই রিং এ দিচ্ছেন না? এই রিং এ আমরা কিছু দিই, কিছু আচ্ছা। রাসায়নিক সার দিয়ে, এটা আপনার আম পাড়ার পরপরই জানে গাছটা জানে আবার জানে পূর্বের মতো ফিরে আসে, সতেজ হয়। এই জন্য আম আমরা- পাড়ার পরে দেন রাসায়নিক সার, হ্যাঁ হ্যাঁ, আর আম পাড়ার আগে দেন জৈব সার। জৈব সার বুঝতে পারছি, মানে ওনারা জানে এটা মেইনটেইন করতে চাচ্ছে, মানুষের জানে কোনো বডিতে জানে আমাদের Effect না হয়। ইফেক্ট না আসে। বিশেষ করে আমাদের এখানে যেগুলো আপনার ন্যাংড়া, গোপালভোগ, এগুলো আমরা বাইরে দিই। হুম। আর যেগুলো আমাদের আসনে আম, এবং আপনার আগে যে আমাদের যে গুঠি আমটা, যেটা বিক্রি হতো না, হুম হুম হুম। আমরা দেখা যাচ্ছে 20 বছর 25 বছর আগে আমাদের বাপ দাদার যে বাগানগুলো ছিল, এখানে আপনার গুঠি আম, আসনে আম, এই আমগুলাই ছিল। হুম, ওই যে দেখেন এই টিস্যু বাগানটা নামা। কিন্তু অনেক আজ্ঞার বাগান। হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ, গাছ আমরা অনেক দেখা যাচ্ছে পুরাতন। আপনার এখানে দেখা যাচ্ছে 100 বিঘা বাগান, আমরা 3-4টা বন্ধু মিলে এই বাগানটা দেখা যাচ্ছে আপনার পরিচালনা করি। আচ্ছা, এখন দেখা যাচ্ছে আপনার এই বাগানগুলানে দেখা যাচ্ছে এই আমগুলো আস্তে আস্তে ঐতিহ্য হারিয়ে ফেলছিল। মানে এইটা কি আম? দাম আমরা পাচ্ছিলাম না, এটা গুঠি আম। গুঠি আম? হ্যাঁ হ্যাঁ, এই এটা আমটা তো পাকে নাই। না, এটা পাকে না, এটা আপনার কিছুদিন পরে ম্যাচিউর হবে, তখন আমরা পারবো না। পাকলে তো আপনার আমরা তা আমরা কোম্পানিতে দিতে নিজের পারি না। ধরেন এরকম কোনো সুযোগ নাই যে ঢাকা থেকে আমরা যেমন আসছি, জি জি জি। এরকম লোকজন আসলে আম একেবারে নিজে পাইরা খাওয়ার মতন সুযোগ নাই? হ্যাঁ, এরকম সুযোগ আপনার দেখা যাচ্ছে আমাদের ওয়েদার খারাপের জন্য আজকে আমার এই বাগানে ধরেন আজকে অনেক আম পারে। আচ্ছা, আম কিন্তু পারেন কিভাবে? কি আমরা দিয়ে? পারি আপনার একটা ওই যে হোঁচা আছে। হোঁচা? হ্যাঁ হ্যাঁ, হোঁচা। আমাদের বাগান তো ধরেন যখন দেখা যাচ্ছে আমাদের বাগান মোটামুটি অনেকগুলাই বাগান আছে। আজকে দেখা যাচ্ছে এক বাগানে আম পাড়ছে, কিন্তু ওয়েদারের খারাপের জন্য আজকে আপনার আম পাড়াটা বন্ধ আছে। মানে বৃষ্টি হলে কি হয়, বৃষ্টি হলে আপনার এই পাকা আমগুলা যখন পারবো, তখন পাকা আমগুলা দাগ হয়ে যায়, আচ্ছা, এবং দাগ হয়ে যায় পচনশীল, মানে পচার ভাব দেখা যায়। এখন কোম্পানি তো আমাদের একবারে আপনার নাম্বার 1 মাল ছাড়া কিন্তু ওরা নেয় না, মানে কোনো পচনশীল বা প্রাণ? হ্যাঁ প্রাণ। কি বলেন আপনি? হ্যাঁ, এটা আচ্ছা, দেখা যাচ্ছে- আপনারা যেহেতু প্রাণ কোম্পানিতে আম দেন, জি 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 জি। আপনাদের পরিচিত আছে? আমাদের পরিচিত ওরকম নাই, আমরা শুধু মানে- সাপ্লায়ার হিসাবে ওখানে আম দিই, কথা ও বুঝতে পেরেছেন? আচ্ছা, আমাদের বুঝছি। না, একটা পরিচিত থাকলে হয়তো ওইখানে গিয়ে একটু দেখতাম যে কিভাবে বানায়। ওখানে গেলে অবশ্য ওরা আপনাদেরকে হয়তো দেখাতে পারে। তাই? হ্যাঁ, আপনাদেরকে হয়তো দেখাতে পারে, এর জন্য ওদের একটা অনুমতি লাগে। আচ্ছা, হ্যাঁ, একটা অনুমতি নেওয়ার জন্য আপনার তোমার ধারণা চেঞ্জ করার জন্য যে মিষ্টি কুমড়া দিয়ে না আম দিয়ে জুস বানায়। তো আম দিয়ে জুস বানায়, original। আপনারা খান প্রাণের জুস? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমরা খাই, সবাই নিজে খাই। আমরা যে নিজের গাছের আম বোতলে জি, বইরা জি, খাইতেছেন? জি, হ্যাঁ, জি, অন্যরকম জি, ব্যাপার জি, স্যাপার। জি। নিয়ে গেলে আপনার আমাদের ঘটনা দোকান হচ্ছে, থেকে। আমরা একটা দোকানে বসে আছি, তখন আমাদের বুকটা ভরে যায় যে আমরা আমাদের গাছের আম ওই যে দেখা যায়। গাছের আমের আমরা জুস খাচ্ছি। হ্যাঁ, দেখেন, প্রাণ ম্যাঙ্গো জুস যে আপনারা খান, হ্যাঁ, কোন বাগানের আম খান? এই যে মুন্না ভাইয়ের বাগানের আম খান, কিন্তু হ্যাঁ, ওনার নিজের মুখের কথা। প্রাণ ওনাদের কাছ থেকে আম কিনে নিয়ে যায়, এবং তারপরে ওনারা প্রসেস করে, কিভাবে কি করে সেটা তো আমি জানি না, কিন্তু আজকে আমরা জানার চেষ্টা করব আপনাদের গ্রামেই প্রাণের। জি 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 জি। আচ্ছা, আমরা চেষ্টা করব, আমরা যদি ঢুকতে না পারি সেটাও দেখবেন, আর যদি আমরা ঢুকে যাইতে পারি তাহলে সেটাও আপনারা দেখবেন, কিন্তু ঠিক আছে? হ্যাঁ, আমাদের সাথেই থাকেন। এখন মুন্না ভাইয়ের কাছে আমার একটা আবদার আছে, সেটা হচ্ছে আমার মেয়ে ভাইগনাদের নিয়ে আসছি আম বাগানে। আমি রাজশাহী শুধুমাত্র এই আম দেখানোর জন্যই আনছি এইবার, জি জি। ঠিক আছে? কারণ এরা আম পাগল। আমরা একটু আম ছিঁড়ে খাইতে চাই, পাকা লাগবে না, কাঁচা হইলেও সমস্যা নাই। আচ্ছা ভাই, কোন জায়গা থেকে? আমার মেয়ে আসেন, ছিঁড়তে আসেন, পারবে কোন জায়গা থেকে? নাও, উনি আমরা হচ্ছে গিয়ে প্রত্যেকে একটা করে আম ছিঁড়বো, তারপরে আপনি যে কয় টাকা নেন না, না, নেবেন, না, অসুবিধা নেই। সমস্যা নাই। দাঁড়াও মা, এভাবে না, এভাবে ধরো, এভাবে ধরো, ধরো, এই যে এভাবে, এভাবে মোড়াও মোড়াও, টান দাও, ইয়েস। এই যে দেখেন, এক বোতল প্রাণের জুস আমার হাতে। খাবে এটা না নিয়ে যাবে? খাবে, সত্যি খাবে? ওমর একটি আম গাছ থেকে পেড়ে ফেললো,
ও তো গাছই ছিঁড়া ফেলাইবো, আম না ছিঁড়া। বিসমিল্লাহ, হয়েছে? দেখাও দেখাও দেখাও। লুক অ্যাট দ্য ম্যাঙ্গো ম্যাঙ্গো জুস। অ্যান্ড হিজ ফেস। ঠিক আছে, বিশাল বড়। সাইজেরই আম খেয়েছে। আচ্ছা, এইবার হচ্ছে গিয়ে ওসমান একটা পারবে, সামনে থেকে বিসমিল্লাহ বলে। হুম হুম, ওসমানের সময় লাগে। হয়েছে হয়েছে। ই ই তোমরা এবার খুশি? আম বাগান দেখছো? যাক, আচ্ছা তাহলে তিনজন, তুমি আরা পারো, পরে তোমার মন খারাপ হবে। কোন জায়গা থেকে পারবা? এই পাকাম পাকাম পাকাম, এই যে একটি পাকাম, অরিজিনাল গাছ পাকা, এক টসটসা। জোড়া পারি? হ্যাঁ হ্যাঁ, জোড়া পাট। জোড়া পারি? এই জোড়া পারি, জোড়া। হ্যাঁ সত্যি কোনো সমস্যা নাই তো? আপনাদের একদিন আসছেন না, বাইরে আপনি থেকে হাতে আসছেন, না পারলে আপনারা এখান থেকেও পারতে পারেন। এই যে জোড়া, হ্যাঁ দেখছেন? বিসমিল্লাহ। হ্যাঁ আসছে। অনেক বছর পর আম পারলাম, অনেক বছর পর। আমার বাসায় 2টা আম গাছ ছিল, তো টিন শেড বাসা ছিল, গরিব মানুষ আমরা। হ্যাঁ, 2014-তে আমরা বিল্ডিং করছি, তার আগ পর্যন্ত ওই টিন শেড বাসায় আমাদের ছোট্ট একটা হাউস ছিল। এই হাউসের মধ্যে হচ্ছে মাছ জিয়ানো থাকতো। মানে আমি যেমন, আমার কিছু পাগলামি আছে, আমার বাপেরও আছে। সে হচ্ছে গিয়ে শিং মাছ, কই মাছ, শোল মাছ, টাকি মাছ, যেগুলো জীবিত থাকে আর কি, ওই হাউসের মধ্যে থাকতো। তা হাউসের উপর আবার একটা ইয়ে দেয়া ছিল, মানে একটা স্টিল স্ট্রাকচার দিয়ে জালি জালি নেট দেওয়া ছিল, কিন্তু একটা স্টিল স্ট্রাকচার ছিল, ওইটার উপরে দাঁড়াইতাম, দাঁড়ায় ওয়ালের উপরে দাঁড়াইতাম, তারপরে চালের উপর পাড়া দিতাম। এরপর চালে উইঠা দেখতাম যে আমার চোখের সামনে খালি আম ঝুলতেছে, আমি টাস টাস করে আম পারতাম, নিয়ে চলে আসতাম। কিন্তু আমি পাকা আম কিন্তু কখনোই খাই না। আমার পাকা আমের একটা বিশাল গল্প আছে, সেটা আরেকদিন করব। আচ্ছা, আমি যদি আপনার নাম্বার নিয়ে যাই, জি জি, আমি যদি বলি, মানে এটা ছোট্ট অর্ডার, যদি আমি বলি যে আমার 1 মণ আম পাঠাবেন কুরিয়ারে, সেটা কি পাঠানো সম্ভব? এটা পাঠানো সম্ভব কষ্ট না। বেশি হয়ে না, যায় না, মনে হয়, না, ক্যারেট না, ট্যারেট না, করা। না, আপনার ঘটনা হচ্ছে কি, কুরিয়াতে কি হয় আপনার, এখন দেখা যাচ্ছে একটা ক্যারেটের একটা খরচ আছে। হ্যাঁ, মানে সব আমি দিব, কষ্ট সব আমি দিব। আমার মা এবার বলে দিছে যে আসার সময় তোর আব্বুর জন্য মিনিমাম 1 মণ আম নিয়ে আসবি। আমরা তো আপনার মনে আছে? বাংলাদেশি ডেলিভারি করি, আপনার যেগুলো ন্যাংরা, গোপালভোগ এগুলো ডেলিভারি করি, আপনারা অবশ্যই অবশ্যই পাবেন। আকাশ, তুমি হচ্ছে গিয়ে মুন্না ভাইয়ের নাম্বার নিয়ে নাও, আমরা মুন্না ভাইয়ের ফোন দিলে, মুন্না ভাইয়ের টাকা পয়সা পাঠিয়ে দিলে মুন্না ভাই আম পাঠিয়ে দিবে যখন পরিপক্ত হবে। আচ্ছা, আজকে শুনো, আজকে আমি এখন ওইখানে যাব, যদি ওরা আমার ঢুকতে দেয় তাইলে আমরা দেখব প্রসেস, যদি ঢুকতে না দেয় তাইলে মনে করবো যে বুয়া। না না না, অবশ্যই অবশ্যই, মানুষ যখন আপনার কেউ না, যখন দেখা যাচ্ছে এরকম ঝামেলা করে, না ওদের থাকলে একটা ঢুকতে দেবে না কেন? ওদের একটা অনুমতি আছে, আমি এটা ওই খাই। অনুমতি নিয়ে আপনি অবশ্যই অবশ্যই ঢুকতে পারবেন। যে মানে আপনি যেহেতু ওটা করছেন, কাঁচা কাঁচা ওই যে মানে এটা এখন আপনার ম্যাচুরেট হয়নি, ম্যাচিউর হয় নাই না। তবে আমি ভাই কাঁচা আম খাইতে, আমি এই আম 2টা রেখে দিব, ঢাকায় নিয়ে যাবো, আমার পাইকে যাবে। আমার মারে দেখাবো যে দেখো মা, আমি এই আম পারছি। গাছ থেকে ফেলবে। হ্যাঁ, এবং রাজশাহীতে একটা চত্বর আছে, যে চত্বরের নাম আম চত্বর। অনেক অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ, মনে থাকবে আপনাদের কথা ইনশাল্লাহ। আরো উনি আম এটা আম্মার কথা বললেন তো, আম্মাকে খাওয়াবেন অবশ্যই। পাকা আম, আর এটা ছোট মামুনুকে খাওয়াবেন, এটা পাকা, এটা পাকা। এটা পাকা। থ্যাংক ইউ। অনেক 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 ধন্যবাদ। ভাইজানের নাম কি? আমার নাম জেন্দারুল। জেন্দারুল। আমারই বন্ধু, আচ্ছা। আমরা একসঙ্গে ধরেন এই বাগানগুলো পরিচালনা করি। আচ্ছা, ওই আশাদুল ভাই আছে। আমি ইনশাল্লাহ রাজশাহীতে আসলে, আমের সিজনে যদি আসি, আমি আপনাদের এখানে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে, অবশ্যই ভাই তো দোয়া করবেন ভাই, আপনি আসবেন। অনেক অনেক ধন্যবাদ, আপনাদের জন্য অনেক দোয়া থাকলো। মিষ্টি ওইটা খালি বুঝতে পারবেন। ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। চলো চলেন দেখি, আজকে আমরা অভিযানে বের হয়েছি, প্রাণের জুসের অভিযান। হ্যাঁ, কুমড়ার নাকি আমের? কুমড়ার নাকি আমের? তোমার ভাইয়া এখনো দ্বিধায় আছে। প্রমাণ হয়ে যাবে। আমার মেয়ে বলতেছে আমের, ওই যে আম পাড়ার, ওই দেখেন এটাতে আম পাড়ে। তুমি আম খাচ্ছ? কাঁচা আম। আমার মেয়ে বলতেছে আমি আম খাচ্ছি, কাঁচা আম। আর এখন আমরা জুস বানানো দেখবো যে কিভাবে জুস বানায়। আরে দেখতে দিব তো রে, আগে যাইয়া দেখি, চেষ্টা করি। চেষ্টা অবশ্যই করব। আমরা প্রাণের ফ্যাক্টরির সামনে চলে আসছি। হ্যাঁ, ওই হচ্ছে প্রাণ, আর এইটা ভর্তি কি কি ভাই? আম। আম, এই যে দেখেন, প্রমাণিত যে প্রাণ আসলে আম দিয়ে জুস বানায়। এই যে আম, মিষ্টি কুমড়া না কিন্তু, এই যে আম, আম, এই যে আম, এই দেখছেন আম, এই যে এই আমটা পাকা, এই যে নরম সফট,
ঠিক আছে, এগুলো পাকা, সবই পাকা। আরে পাকা আম। এইটাতে কি ছিল ভাই, কি ছিল? আম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এইখানে কি আমের জুস তৈরি হয়? আচ্ছা, আমি একটু আপনাদের ফ্যাক্টরিটা ভিজিট করতে চাইছিলাম, দেখতে চাইছিলাম। স্যার আমাদের স্যারের সঙ্গে একটু পারমিশন নিতে হবে, একটু স্যারের পারমিশন নিয়ে আসেন। কথা বলে নিতে হবে, দেখেন না পারমিশন দেয় কিনা। ঠিক আছে, দেখি পারমিশন দেয় কিনা। ওই যে ওই ভাইরে বললাম তো, দেখা যাক কি হয়। এই ঢুকতে দিবে না, ঢুকতে দিবে ভাই, আপনার ঢুকতে দিবে না। আপনার আম মনে হয় পচা, এই জন্য ঢুকতে দিবে না। আমি আপনার সাথে ঢুকে যাই, ওইটা আপনার সাথে ঢুকে যাই না, আমার তো পারমিশন আনতে গেছে। আচ্ছা দেখি পারমিশন, সর্বোচ্চ গতিসীমা দিয়ে দিচ্ছে 10, এর উপরে গেলেই কিন্তু জরিমানা করে দিবে, স্পিড মিটার নিয়ে দাঁড়ায় থাকবে। ঠিক আছে, 5,000 টাকা জরিমানা। আচ্ছা অপেক্ষা করি, দেখি কেউ আসে কিনা। 2000 years later. ফাহিম, আমার আচ্ছা আমার একটা ইউটিউব চ্যানেল আছে, বাংলাদেশি ফুড রিভিউয়ার, আমরা ফুড নিয়ে কাজ করি। তো আমি একটা বাগানে গেছিলাম আম কেনার জন্য, ওইখান থেকে বলে যে সব আম নাকি আপনাদের কাছে বিক্রি করে দিচ্ছে। তো পরে আমাদের তো একটা ধারণা ছিল আর কি, একটা মিথ ছিল যে প্রাণের জুস মিষ্টি কুমড়া দিয়ে হয়। ঠিক আছে, কিন্তু ওইখানে যাওয়ার পরে যখন শুনলাম যে সব আম, এবং এখানেও 2-3টা গাড়ি দেখলাম যাইতে, তো আমি একটু দেখতে চাই, আমার দর্শকদেরকেও একটু দেখাইতে চাই যে এখানে আসলে আপনাদের প্রসেসটা কিভাবে হয়, যদি আপনাদের পারমিশন থাকে। অবশ্যই, অফকোর্স, আমরা ওয়েলকাম জানাচ্ছি আপনাকে। আপনি আমাদের ফ্যাক্টরিটা অবশ্যই ভিজিট করে দেখতে পারেন যে আসলে আমরা কি প্রসেসে আমরা আমগুলো সংগ্রহ করি এবং কিভাবে আমরা কাজগুলো করি। অবশ্যই আমাদের যে সেফটি সিকিউরিটি আছে সেটা মেনটেন করে আপনি দেখতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি গাড়িটা কি বাইরে থাকবে নাকি ভিতরে? গাড়িটা আপনাদের পার্কিং এ রেখে আপনি এইখানে রেখে। ঠিক আছে। আর আমার সাথে কি কেউ অ্যালাউ? হ্যাঁ, আপনার সঙ্গে যে গেস্টরা আছে আপনি সবাইকে নিয়ে। আমার বাচ্চা আছে আর কি, আমার মেয়ে আছে। হ্যাঁ, ওকে একটু নিয়ে যাই। অবশ্যই। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। নিয়ে আসো। ক্যারেট ক্যারেট আম নামতেছে। হ্যাঁ, আর ভিতরে ঢুকে যাচ্ছে। আমরা কোন দিক দিয়ে ঢুকবো জিয়ান? চলো তো, ওই সাইডে মনে হয় এন্ট্রি। এই যে ভদ্রলোক আমাদের ঢুকতে দিছে না, সে আমাদের ভিডিও দেখে। ঠিক আছে না, স্মার্ট লাগতেছে দেখতে জিয়ান। চলো, আসসালামু আলাইকুম। অ্যাপ্রন, অ্যাপ্রন লাগবে? আপনারা যদি বলেন লাগবে হলে ভালো হয়। অ্যাপ্রন আছে? সাদা অ্যাপ্রন দিয়েছি। দেন দেন। আরে আমের গন্ধে পুরো মৌ করতেছে। হ্যাঁ, এখানে কি হচ্ছে ভাই? এটাতে কিউসি পার্সেন্টেজ হয়, মানে কোয়ালিটি চেকিং, কোয়ালিটি কন্ট্রোল। হ্যাঁ, কোয়ালিটি কন্ট্রোল। এখানে খারাপ আমগুলো এটা বাছাই করে ভালো আমগুলোই হচ্ছে আমরা গ্রহণ করি আর কি। আচ্ছা, এটা কোয়ালিটি ডিপার্টমেন্ট। পচা যে আমগুলো হয় সেগুলো কোথায় যায়? এটা ওয়েস্টেজ, ডাইরেক্ট ওয়েস্টেজ, বাদ। বাদ। আচ্ছা, এখান থেকে আমগুলো কিউসি হয়, মানে কোয়ালিটি কন্ট্রোল হয়। হ্যাঁ, কোয়ালিটি। বিশাল বড়, দেখেন। হ্যাঁ, এখানে শুধুমাত্র আমের জুস তৈরি হয়। ইয়েস, এখানে আমের পাল্প তৈরি হয়, জুস না। না জুস না। তাহলে জুস কোথায় হয়? আমরা তো জুস দেখার জন্য আসছিলাম। আচ্ছা, জুসটা হচ্ছে আমাদের পিআইপি হবিগঞ্জ ফ্যাক্টরিতে যে ম্যাঙ্গো জুস, ফুটো, এইগুলোতে হচ্ছে আমাদের ফিনিশ গুডসটা, পাল্পটা নিয়ে যাও, তারা ব্যবহার করে হচ্ছে ম্যাঙ্গো পাল্পে। কিউসি পাস মানে এই লটটা কোয়ালিটি চেক করে ফেলছে। ওই যে দেখেন আম। হ্যাঁ, এটা এই দেখেন সব আম। হ্যাঁ। আচ্ছা, তা আজকে কি কার্যক্রম চলতেছে? হ্যাঁ, চলছে। এই যে ওখানে ফিডিং করছি ম্যানুয়ালি, তারপর 3 স্টেপে আমরা কি ওয়াশ করি ম্যাঙ্গো। আচ্ছা, আমরা তো ওইখানে দেখলাম যে কিউসি হচ্ছে, তারপরে কি হয় পরবর্তীটা আমি দেখাচ্ছি, চলেন। আসুন তো একটু দেখি। সে মিষ্টি কুমড়া কই? আমাদের তো মিষ্টি কুমড়া আমরা কখনো ব্যবহারই করি না, ফ্যাক্টরিতে ঢুকাই না মিষ্টি কুমড়া। তাই? ইয়েস। এই যে ভাই একটা আমি ঢালি। হ্যাঁ হ্যাঁ, ধরেন, বিসমিল্লাহ। দিলাম আপনাদের জন্য, জুস বানাইতে দিয়ে দিলাম এইভাবে। এই যে পরে না জন্য নেন। এইখান থেকে গিয়ে কোথায় যাচ্ছে? এখান থেকে
যে খড়খোটা থাকে এগুলা শর্ট আউট করে আমাদের এই দুটো দিয়ে। এইখানে না? হ্যাঁ, তারপরে 3টা স্টেপে এই প্রাইমারি এখানে ওয়াশ হচ্ছে। এটা ওয়াশ হচ্ছে, তারপরে ওয়াশ হচ্ছে, তারপরে আরেকটা ওয়াশ আছে। এই যে এইখানে ওয়াশ হচ্ছে, দেখেন ওয়াশ, এইখানে ওয়াশ হচ্ছে, এখানে ওয়াশ, এইখান থেকে আবার এইটাতে পড়ছে, এইটাতে ওয়াশ হচ্ছে। হ্যাঁ ওয়াশ হয়ে এই যে এগুলো কি হ্যাঁ। ফাইনাল? না, এটা চলে যাচ্ছে এলিভেটর দিয়ে, এখানে আরেকটা ওয়াশ হচ্ছে, এইখানে আরো একটা ওয়াশ হচ্ছে। আরেকটা ওয়াশ হচ্ছে। মানে কয় ধাপে হয় পরিষ্কার? 3টা স্টেপে। 3টা স্টেপে পরিষ্কার করেন। 3টা স্টেপে। ফাইনাল ধাপে হচ্ছে ব্রাশ ওয়াশার, ব্রাশ আছে ওর মধ্যে, হ্যাঁ। রোটেট হয়। আচ্ছা, রোটেট হয় আর ব্রাশে ঘষালে ব্রাশটা উপরের ময়লা যা থাকে। ডাটিগুলো ইয়ে হয়। এখানে দেখি আমরা এই যে কোন আমগুলা, হ্যাঁ। এখানে আমাদের ইয়ে আছে। এই যে আমের যদি কোনো এই পচা যে- থাকে তাহলে সেটা ফেলে দিচ্ছে নাকি? হ্যাঁ, এই যে আমাদের হচ্ছে ডিফেক্ট ফুড আইডি কার্ড আছে, এই দেখে মেয়েরা কিন্তু আইডেন্টিফিকেশন করে কোন আমটা নেওয়া যাবে, কোন আমটা নেওয়া যাবে না। আচ্ছা, কয়েকটা আম এখান থেকে হয়তো বাতিল হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ওই দিয়ে এর মধ্যে দিয়ে দিই, এটা ডাইরেক্ট বাইরে ওই যে এটা বিন। হ্যাঁ বিন, এখান থেকে নিচে এই যে স্ক্রু কনভেয়ার আছে নিচে, আচ্ছা, এই যে এই দিক দিয়ে চলে যাচ্ছে একদম বাইরে, ওই যে ওটা দেখছেন বাদ। গাড়িতে, ওটা গাড়িতে বাদ আর কি। বাইরে চলে যাচ্ছে বাদ। আসেন একটু দেখি কিভাবে পাল্প তৈরি করে। এই যে এগুলা আমের পিসি উপরের চষাগুলা মানে পিল, হ্যাঁ, পিলগুলো ওয়েস্টেজ চলে যাচ্ছে বাইরে, আচ্ছা, আর এটা কাশিং করে এই যে পাম্পের মাধ্যমে হ্যাঁ। চলে যাচ্ছে, জুসগুলো চলে যাচ্ছে ইয়াতে। এই পাল্প কি ট্যাঙ্কে, এগুলোর ট্যাঙ্কে, মধ্যে? এর মধ্যে আছে। আচ্ছা। হ্যাঁ, আর ওয়েস্টেজ চলে যাচ্ছে এদিক দিয়ে বাইরে। ওয়েস্টেজ বাইরে চলে যাচ্ছে, খোসা এবং যে আটি থাকে, আটি এই দুইটা বাইরে আটি, চলে খোসা যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে। আর বাকি যে জুসগুলো বাকি সেগুলো জুসগুলা এগুলাতে জমা এটা হচ্ছে। হচ্ছে পাইপ লাইনের মধ্যে দিয়ে আছে, জুস এটা আপনারা বলতে দেখতে- পাল্প। পাল। এখানে ওয়েস্টেজ আমের জুসের মধ্যে ক্রাশিং করার মধ্যেও পরেও তো কিছু পার্টিকেল থাকছে, জি, এই পার্টিকেলগুলো এই মেশিন দিয়ে রিমুভ করা হয়। আচ্ছা তারপরে এটা চলে যাচ্ছে প্রি হিটিং হচ্ছে, আচ্ছা এই পাল্পটা আবার প্রি হিটিং হচ্ছে। আচ্ছা। পাল্পটা কতদিন রাখা যায়? অ্যাসেপ্টিক্যালি 2 বছর রাখি আমরা। 2 বছর? 2 বছর সেল কেমিক্যাল ছাড়া? কেমিক্যাল ছাড়া, কেমিক্যাল without ছাড়া 2 chemical। বছর থাকে? হ্যাঁ থাকে। এটা প্রি হিটার মেশিন, এখানে প্রি হিট হচ্ছে, প্রি প্রিহিট, এই মেশিনটাতে প্রিহিট হচ্ছে। প্রিহিট হওয়ার পরে এটা চলে যাচ্ছে আমার ইয়াতে সেন্টিফিক্যাল সেপারেটর। আচ্ছা, আমের পাল্পের মধ্যে যে কষটা থাকে, হ্যাঁ, হ্যাঁ স্টার্স, এটাকে রিমুভ করে এই মেশিন। এই মেশিনে। হ্যাঁ, ওকে, এটা রিমুভ করে ফাইনাল যে পাল্পটা, ফাইনাল পাল্প চলে যাচ্ছে আমার ওই যে ওখানে স্টোরেজ ট্যাঙ্কে। একটু পাল্প আমাদের দেখাইতে পারবেন? এখানে পাল্প আছে আমাদের, এই হচ্ছে আমাদের পাল্প, এটা হচ্ছে আমাদের পাল্প। এইটার থেকেই জুস তৈরি হয়? এটা থেকে জুস তৈরি হয়, এই যে পাল্প। বাহ। আচ্ছা, এইখানে ভাইজান বিভিন্ন ধরনের আম তো আসে, জি, আপনারা প্রাধান্য দেন কোন আমটাকে? আমরা গুটি আম ইউজ করি, গুটি জাতের, গুটি গুটি এবং আশিনা। এই পাল্পটা হ্যাঁ আমাদের মেটাল ডিটেক্টর হয়ে হ্যাঁ, স্টেরিলাইজ হয় 105 থেকে 111 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটা স্টেরিলাইজ হয়, আচ্ছা। জীবাণু কিল হয়। আচ্ছা, আমরা 2টা সিসিবি মেনটেন করি এখানে, ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট প্রোডাক্টের। জি, এটা মেটাল ডিটেক্টর আর একটা স্টেরিলাইজার টেম্পারেচার। আচ্ছা, তারপরে এই যে এই ব্যাগটা দেখছেন, এই ব্যাগটা কিন্তু এটা হচ্ছে ফুললি ভ্যাকুয়াম সিস্টেম। হ্যাঁ হ্যাঁ, এটা এই ক্যাপটা যদি খুলে দিই তাহলে ব্যাগটাই রিজেক্ট হয়ে যাবে। জি, এটা মেশিনে অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে, ব্যাগের আচ্ছা। ক্যাপটা খুলছে, হ্যাঁ। তারপরে প্রোডাক্টটা ফিল হচ্ছে। আপনি দেখতে পাবেন। এটা ভরে প্রোডাক্ট পরে পাল্প আসবে? হ্যাঁ, এটা ডাইরেক্টলি আবার মেশিনে লাগাই দিচ্ছে, লাগাই দিয়ে ছেড়ে দিচ্ছে। হাতের কাজ নাই? হাতের কোনো স্পর্শ নাই এখানে। ওই যে শুধুমাত্র ওইখানে যখন আছে তখন 2-3 জন দাঁড়ায়া হ্যাঁ, বাছাই করতেছে, এছাড়া এছাড়া হাতের নাই। কোনো কাজ নেই এখানে। ঠিক আছে, ধন্যবাদ ভাই, আপনাকে অনেক অসংখ্য Thank you, ধন্যবাদ, thank অসংখ্য you. ধন্যবাদ। ঠিক আছে, আসেন। আর তাহলে বের হয়ে যাবো কোন দিক দিয়ে? ওই দিক দিয়ে সেম। চলেন বের হই। আমার মামা ম্যাঙ্গো জুস কিনে আনছে। সমস্যা নাই,
এখন তো আর কোনো সমস্যা নাই, আজকে তো আমরা সব দেখলাম, সুতরাং খাও, ঠিক আছে? আর আজকের ভিডিওতে আপনারা আসলে কি দেখলেন? আমরা যা যা করলাম আপনারা তাই তাই দেখলেন। আমরা আম বাগানে গেলাম আম কেনার জন্য, কিন্তু পাওয়া গেল না আম, কিন্তু আমরা প্রাণের ওই ইয়েতে, আপনার এটাকে কি বলে, ফ্যাক্টরিতে আমরা ঢোকার সুযোগ পাইছিলাম, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, সেটা আপনাদেরকে দেখাইছে। আমাদের মধ্যেও একটা সন্দেহ ছিল, সেটা দূর হয়ে গেছে। আর আমরা বর্তমানে আছি হচ্ছে গিয়ে দেখেন রাজশাহীর আম চত্বরে, ঠিক আছে? রাজশাহী কিন্তু আমের রাজধানী। তো তোমরা খুশি? রাজশাহী ট্রিপ এবার আমের সিজনেই হয়েছে, ঠিক আছে? তাহলে আজকের মতো বিদায় নি, কি বিদায়? ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আম খাও, প্রাণ বাঁচাও।